فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام दिल की सूरज डूब रही है दिल की सूरज डूब रही है हम लोगों की सामने रोज माशर किया जवाब है मुस्तफा की सामने সকলে আমার সঙ্গে জবান ছেড়ে দরুদ ইব্রাহিম পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জগন্নাথপুর দক্ষিণ পাড়া দরগার প্রাঙ্গণ বদলগাছি নওগাঁ কিছু সংখ্যক আল্লাহর বান্দার উদ্যোগে এত সুন্দর জান্নাতি মজলিসে যা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন অল্প সময় বসার এজন্য মন থেকে প্রাণ থেকে সেই রবকে রাজি খুশি করার জন্য জোরে সোরে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন যে নবী ছিলেন সারা বিশ্বের ডাক্তার যে নবী ছিলেন সারা বিশ্বের মাস্টার যে নবী ছিলেন সারা বিশ্বের দার্শনিক যে নবী ছিলেন সারা বিশ্বের বৈজ্ঞানিক সেই কালেমাওয়ালার প্রতি সেই মদিনাওয়ালার প্রতি সেই নবীর উম্মত হতে পেরে সকলে অন্তর থেকে দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু সম্মানিত হাজিরিন এই প্রচন্ড গরমের মাঝে আমরা যে এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি এতে আমরা খুশি না বেজার এই মাহফিলের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেকটা পরিবারের ফ্যামিলি মেম্বারদেরকে আমি বলতে চাই আপনারা মেহেরবানি করে আপনারা এই রহমতি বরকতি সামিয়ানার নিচে চলে আসেন চিল্লায় বলে সুবহানাল্লাহ আপনাদের এই সুন্দর আয়োজন যদি মেহমান না থাকে মেহমানরা আসবে মেহমানের উপর মেহমান আসবে তাদের মন খারাপ হবে কথা বলেন ঠিক কিনা আপনার বাসায় মেহমান এসেছে
আপনি যদি মেহমানের সঙ্গে কথা না বলে, তার সঙ্গে টাইম না দিয়ে, সময় না দিয়ে যদি আপনি আরেকটা দরজার অপর সাইড দিয়ে চলে যান, বলেন তো এই মেহমানের যদি খাসি খাওয়ানো হয়, গরু খাওয়ানো হয়, যতই খাওয়ান, যতই মেহমানদারি করেন, তার মনটা কি ভালো লাগবে? তা আপনাদের মহল্লার মেহমান আমরা আপনাদের কাছে এসেছি কোরআন এবং হাদিসের কিছু মূল্যবান তাকরীর আপনাদের মাঝে অল্প সময় করে ইনশাল্লাহ বিদায় নিব। আপনারা যদি না আসেন তাহলে এগুলোর কথা শোনাইবো কাকে? কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আমি বিনয়ভাবে বলি, এখনো যারা এই সামিয়ানার নিচে আসেন নাই তারা অতি তাড়াতাড়ি চলে আসেন। যারা মা বোনরা রয়েছেন, আজকালকার মাহফিলগুলো মানে আমাদের পরিবার থেকে বোঝে শুধু মেহমানদারি। কথা বলুন ঠিক কিনা? আসলে মেহমানদারি না, আপনি কোরআন এবং হাদিসের একটি আলোচনা যদি আপনার হৃদয়ে লেগে যায় আর এটা যদি আপনার হেদায়েতের কারণ হয়ে যায়, ও আল্লাহর বান্দা বান্দি, এটার বিনিময়ে আপনি জান্নাতি হিসেবে বিবেচিত হবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা একবার তাকবীর দিয়ে সকল গ্রামবাসীদেরকে সতর্ক করে দিতে চাই, আমাদের এই জান্নাতি মজলিস একটা কামিয়াবি মজলিস। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই জন্য এক তাকবীর দেওয়ার জন্য আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? এই জন্য আমি যে তাকবীর দিব, এই তাকবীরের সঙ্গে আপনারাও দিবেন। আপনারা গ্রামবাসী হয়তো বুঝতেছে মাহফিলে লোক নেই, আমরা একটু আরেকটু পরে যাই। কথা বলুন ঠিক কিনা? অনেক দূর থেকে ট্রাভেল করে আপনাদের মাঝে এসেছি। আপনারা যদি এই কোরআন হাদিসের কথা না শোনেন তাহলে কারে শোনাবো? আপনার আমার শুকরিয়া যে আজকে 10 মুহররমের এরকম গুণীমত একটা দিনে আমি এরকম এত সুন্দর আয়োজন করেছি। মাশাআল্লাহ, আমি অত্যন্ত হৃদয় থেকে আনন্দিত উপলব্ধি করতেছি। আপনাদেরকে কি বুঝাবো? এইরকম দিনে এরকম সুন্দর পরিবেশ করার মতন লোক মহল্লা খুবই কম পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য চিল্লায় একবার তাকবীর দেব, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। শয়তান ইতিমধ্যেই আমাদের মাঝে তো নেই, নদী পার হয়ে চলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? যেখানে কোরআনের তাকবীর দেওয়া হয়, রবের আল্লাহু আকবারের ধ্বনির তাকবীর হয়, সেই 1 কিলো 2 কিলো 5 কিলোমিটারের মধ্যে ইবলিস শয়তান আর জায়গা পায় না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বেশি কথা আজকে আমি সময় নিব না, কারণ আমার পিছনে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলার মতন মেহমান আপনাদের মাঝে উপস্থিত রয়েছে। তবে আমি যে একটা হাদিস, একটা আয়াত পাঠ করেছি, এর শানে নজুলে আপনাদের কিছু এই মুহররম সম্পর্কে, এই টপিকে কিছু কথা আপনাদেরকে শোনাইতে চাই। আপনারা শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস একটি পাঠ করেছি, আফজালুস সিয়ামু বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে, রমজানের রোজার পরে সব চাইতে উত্তম একটি রোজা, সেটা হচ্ছে 10 মুহররমের রোজা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই 10 মুহররমের রোজা যারা আমরা রাখতে পারি নাই, আমাদের কপাল প্রাপী ভাইরা আমার, যারা আমরা রাখতে পেরেছি কামিয়াব। একটি রোজার বিনিময়ে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, একটি রোজা যদি তা বিশ্ব নবীর আমার বন্ধুর উম্মত রাখতে পারে, আমি রব ঘোষণা দিলাম, আমি রব কথা দিলাম, একটি রোজার বিনিময়ে 1 বছরের রোজার রাখার সওয়াব এবং গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কত একটা বেনিফিট, কত একটা সওয়াবের দিন আমরা পার করলাম। আজকে তো চমৎকার একটা দিন, চমৎকার একটা দিনে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া, হাজারো শুকরিয়া। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে একটা জান্নাতি মজলিস উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা যেন এই মাহফিলের উসিলায় এলাকার যত যুবক, যত নারী, যত ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে সকলকে, এবং যত মুসলমানে কেরাম রয়েছে, আল্লাহ সকলকে যেন ইসলামের পথে, কালেমার পথে, সিরাতুল মুস্তাকিমের পথে আল্লাহ যেন কবুল করে নেয়। চিল্লায় বলে আল্লাহুম্মা আমিন।